হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের সবার একটাই প্রশ্ন থাকে যে ভাইয়া আমি হচ্ছে 9-এ উঠে কি নিব, সায়েন্স নিব নাকি কমার্স নেব নাকি আর্টস নেব, কোনটা আমার পক্ষে ভালো হবে এবং কোনটা নিলে আমি বেশি সুযোগ সুবিধা পাবো, সেটা চাকরি বাকরি হোক বা এভরিথিং সকল কিছু মিলিয়ে। তারপর হচ্ছে কোনটা নিলে পরীক্ষায় রেজাল্ট ভালো হবে, পাশ করা যায় সহজে, এভরিথিং নানান রকমের প্রশ্ন থাকে। যেরকম অনেক একটা প্রশ্ন আমাকে সরাসরি ইনবক্সে করেছো ব্রাহ্মণবাড়িয়া থেকে, ফারহান মুন্সি বলে একটা ছেলে। তো যাই হোক, তো এরকম হাজারো প্রশ্ন থাকে, তাই ভাবলাম যে একটা ভিডিও বানাই যে তোমাদের উপকার আসবে, যে আসলে কোন গ্রুপটা নিলে কোন বিভাগটা নিলে তোমাদের সব ভালো হয়। ঠিক আছে? তো তোমরা জানো যে যারা আর কি এখন অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছো, এখন কিন্তু গ্রুপ থাকবে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং বাণিজ্য বিভাগ, তিনটা বিভাগ থাকবে। এবং যারা 9 থেকে 10-এ উঠেছো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি, তারাও অলরেডি হয়ে গেছে, তাদের জন্য পার্ট দিয়েছিলাম। এখন মূলত যারা 8 থেকে 9-এ উঠছো তাদের জন্য ভিডিওটি। তো দেখো, সবাই দেখবা। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে বিজ্ঞান বিভাগ, হুম, বিজ্ঞান, মানবিক, বিজ্ঞান মানবিক, আর একটা হচ্ছে কি বাণিজ্য। তো এখানে তিনটা বিভাগ থাকে। তো আমরা সাধারণত এভাবে হিসাব করি, মানে আমাদের স্যাররা, আমাদের বড় ভাইরা, ওরা সবাই এভাবে হিসাব করছে যে মূলত বিজ্ঞান হচ্ছে যারা ভালো ভালো স্টুডেন্ট তারা বিজ্ঞান বিভাগ নেয়, যারা মোটামুটি স্টুডেন্ট তারা বাণিজ্য বিভাগ নেয়, এবং যারা একবার নর্মাল স্টুডেন্ট, সাধারণ যাকে বলে, তারা মানবিক বিভাগ নেয়। তো আমার কথা হচ্ছে এভাবে নিব না। মূলত আমি যেভাবে সাজেস্ট করি স্টুডেন্টদেরকে, যে তুমি আসলে তুমি কিরকম পড়াশোনা করো, তুমি ম্যাথ এবং বিজ্ঞান, গণিত এবং বিজ্ঞান এই দুটা ক্যালকুলেশন কেমন পারো, তোমার অ্যাবিলিটি কিরকম, যে তুমি এটার ধারণ ক্ষমতা কিভাবে নিতে পারো। এক কথায়, তুমি ম্যাথ দেখলে ভয় পাও কিনা, বা বিজ্ঞানের যে গবেষণা তত্ত্ব, যে থিওরি গুলো আছে সেগুলো করতে ভয় পাও কিনা। তো যদি এমন ভয় পাও তাহলে তোমার সায়েন্স নেওয়ার দরকার নাই। প্রথম পয়েন্ট, প্রথম পয়েন্টে বলতেছি, নিতে হবে না। হ্যাঁ, আর যদি অনেকে আছে যে আমি বিজ্ঞান ভালো পারি, ম্যাথ ভালো লাগে, তাহলে তুমি বিজ্ঞান নাও। ঠিক আছে? বিজ্ঞান বিভাগ নাও, কারণ তোমরা অবশ্যই জানো যে যখন তোমরা বিজ্ঞান নিবা, আমি বিজ্ঞান কথা বলতেছি, আমি কিন্তু সায়েন্স স্টুডেন্ট, সায়েন্সটাই পড়েছি, এখন ম্যাথমেটিক্স অনার্স করতেছি। তো যাই হোক, আমার পরিচয় অলরেডি দেওয়া আছে। তো যেখানে ছিলাম যে তোমরা 9 যদি বিজ্ঞান বিভাগ নাও, সেখানে তোমরা আর্টস, সরি, বিজ্ঞান বিভাগে তোমরা হচ্ছে যে বিষয়গুলো পাবা: রসায়ন, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়। এ হলো 5টা সাবজেক্ট বিজ্ঞান বিভাগের জন্য: রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, আর হলো বাংলাদেশ বিশ্ব পরিচয়। এটা হচ্ছে 5টা সাবজেক্ট, হলো সবার যারা বিজ্ঞান বিভাগ নেবা তোমাদের থাকবে। আর তাছাড়া সবার জন্য ইংরেজি, গণিত, ওগুলো তো আলাদা আছেই। তো এক্সট্রা 4 সাবজেক্ট, উচ্চতর গণিত না কৃষি শিক্ষা, যেটা নাও, বাট আমি সাজেস্ট করি উচ্চতর গণিত নেবা সবসময়, যাতে তোমার ইঞ্জিনিয়ারিং বা যে কোনো লাইনে গেলে ওটা তোমার জন্য আর কি ভালো হবে। কৃষি শিক্ষা না নয় বেটার যারা সায়েন্স নেবা। তো আরেকটা কথা, সায়েন্সে দেখো, সায়েন্সে আমি এখন যদি বলি যে কোনটাই আর কি তোমার পাশ করা ভালো হবে, হ্যাঁ, মানে পাস কোনটা ইজিলি করতে পারবা, দেখো, সায়েন্সের কথা বলে আগে। বিজ্ঞান বিভাগে তোমার হচ্ছে টোটাল পরীক্ষা হবে, ধরো আমি পদার্থবিজ্ঞানের কথা বলি, পদার্থবিজ্ঞানে তোমার হচ্ছে পদার্থবিজ্ঞান, উচ্চতর রসায়ন একই কথা, তো আমি একটা বলি। তো এখানের মধ্যে পরীক্ষা হবে 75 মার্কের, যেখানে 5টা সৃজনশীল দিতে হবে, 5টায় 50, আর 25 হলো এমসিকিউ। ঠিক আছে? আর বাকি 25 স্যারদের হাতে থাকে নাম্বার প্র্যাকটিক্যালে। তো এখানে তোমার বিজ্ঞানে, বিজ্ঞান হচ্ছে কি, ধরো ফিজিক্স, ফিজিক্স নিয়ে আলোচনা করতেছি আজকে, ম্যাথ নিয়ে করবো না। ফিজিক্সে তোমার 5টা সৃজনশীল দিতে হবে, 5টি সিকিউ, আর হচ্ছে 25টি এমসিকিউ। 25টি কি এমসিকিউ। তো এখানে টোটাল হলো 75 নাম্বার। ঠিক আছে? এটা হলো আমাদের মেন ফ্যাক্টর, 75 মার্কের পরীক্ষা হবে। আর এবং বাকি 25 হলো স্যারদের হাতে প্র্যাকটিক্যাল। এটা হলো প্র্যাকটিক্যাল, সারা 25-25 দেয় বা 22-23 দেয় আর কি। তো এখন এই 75 মার্কের পরীক্ষায় ভাইয়া তোমাকে মাত্র যদি 17 পাও, হ্যাঁ, এই সৃজনশীল 5টায় 50-এর মধ্যে যদি তুমি 17 পাও, 17তে পাস, পাস। আর এমসিকিউতে 25টা যদি তুমি
আহ, 8 পাও, হ্যাঁ 8 পাইলে পাস। তাহলে আমাদের এখানে 17 আর 8 যদি পাও তাহলে পাস। 17 আর 8, আর যদি তুমি অন্য অন্য ডিপার্টমেন্ট হও বা আর্টস কমার্সে হও তাহলে কিন্তু তোমাকে সৃজনশীল লিখতে হবে 7টা, আর বিজ্ঞান বিভাগে লিখতে হচ্ছে মাত্র 5টা। এখানে তোমাদের কোনো প্র্যাকটিক্যাল নাই। যারা আর্টস কমার্স থাকবা তোমাদের কোনো প্র্যাকটিক্যাল নাই, তোমাদের ওই 7টা প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে? এবং 7টায় 70 মার্ক। ওইখানে পাস কিন্তু তোমার 24-এ, আর এমসিকিউ হচ্ছে 10। 24-এ সরি, পাস 23-এ আর হলো 10, তাহলে 10 আর 23 হচ্ছে 33 নাম্বার। এটা হলো অন্যান্য গ্রুপে, আর বিজ্ঞান বিভাগে কিন্তু 17-তে আর 10-এ। তো এখন পাস করা কিন্তু বিজ্ঞান বিভাগের জন্য ইজি। আবার ভালো ভালো মার্ক যদি একটু পড়াশোনা করো কৌশলী অবলম্বন করে, যদি কৌশল অবলম্বন করে একটু পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার ওই বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু তোমার রেজাল্টও ভালো আসে। কারণ স্যারদের হাতে কিন্তু 25 মার্ক, ভাইয়া মনে রাখবা, স্যারদের হাতে কিন্তু 25 মার্ক। তো এখন দেখো, পাস করা সহজ বিজ্ঞান বিভাগে, এবং ভালো একটা রেজাল্ট করার জন্য তোমাদের স্যাররা কিন্তু প্র্যাকটিক্যাল দিয়ে দেবে। একটু পড়াশোনা করলে ভালো রেজাল্ট করবা, ঠিক আছে, যারা বিজ্ঞান বিভাগ নেবা। তো এই হলো বিজ্ঞান বিভাগের কথা। এখন বাকি আর্টস কমার্স, এই দুটা সাবজেক্ট ভালো সাবজেক্ট, তুমি যদি নিতে পারো। যদি তুমি ব্যাংকিং সাইড বা হিসাব বিজ্ঞান ইত্যাদি এই বিষয়ে ভালো পারো, তাহলে তোমার কমার্স সাবজেক্ট নেওয়া উচিত। কমার্সের সহজ একটা সাবজেক্ট, ওইখানে মানে 3 থেকে 4টা কোয়ালিটি ম্যাথ আছে, হ্যাঁ আমি যতদূর জেনেছি, জেনে কিন্তু ভিডিওটা বানাইছি। তো ওইখানে 3 থেকে 4টা টপিকের মতো অঙ্ক আছে হিসাব বিজ্ঞানে। তো ওইগুলাই পড়লে মোটামুটি হয়ে যায়, ঠিক আছে। আর আর্টস তো আর্টসই, আর্টসে তোমার হচ্ছে সম্পূর্ণ রিডিং পড়া, ভূগোলটা একটু ভালো মতো পড়তে হয়, এবং ইতিহাস যে সাবজেক্টটা আছে অনেকই হার্ড পাবে, তো এগুলো মোটামুটি পড়তে হয় আর কি, হয়ে যায়, একটু বলে হয়ে যায় ওইগুলাতে। বাট সায়েন্সের ভাই পড়তে হবে, যে সায়েন্স না পড়তে হবে, রসায়ন পড়তে হয় ভালো মতো, পদার্থবিজ্ঞান ভালো মতো পড়তে হবে, জীববিজ্ঞান পড়তে হবে, তারপর তোমার উচ্চতর গণিত পড়তে হবে, দেখো কতগুলা পড়তে হয়। হুম। এখন আসি যে কোনটা কত টাকা খরচ হতে পারে। মেন কথা, আর্টসের কোনো ভাই খরচ নাই, আর্টসের তুমি নিজে পড়তে পারবা। কমার্সের হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং মানে এগুলো একটু পড়তে হবে ভালো মতো, ওকে। আর বিজ্ঞান বিভাগে একটু তুলনামূলক খরচ একটু বেশি হবে, কারণ ম্যাথ ম্যাথ পড়তে হয়। ম্যাথের জন্য তুমি হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ আলাদা করতে পারবা স্যারের কাছে। এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই 3টা স্যার, মানে এই 3টা সাবজেক্ট একটা স্যার পড়ায়। তো মোটামুটি অ্যাভারেজলি তোমার হচ্ছে যারা সায়েন্স দিবা, তোমার একটু খরচ বেশি হবে। বাট বর্তমান যেহেতু অনলাইনের যুগ, তুমি কিন্তু অনলাইন খুব সহজে পড়তে পারবা, সেখানে কিন্তু ফ্রিতেও অনেক ভিডিও পাবা, তোমার কিন্তু সেখানে টাকা লাগতেছে না। বাট অফলাইন যদি পড়তে যাও, সেক্ষেত্রে তোমার মান্থলি, যদি সায়েন্স নাও মান্থলি তোমার ধরো 1500 থেকে 2000 টাকা মান্থলি কোচিং সেন্টারে নিয়ে থাকে, 2000 থেকে 2500 টাকা নিয়ে থাকে, ঠিক আছে। আর যারা আর্টস কমার্স তাদের নেয় হচ্ছে 1000 টাকা কি 1200 টাকা, এগুলো মান্থলি খরচ। হুম। আর তুমি যদি স্মার্ট হও, তুমি কোচিং করবা না, কারণ বর্তমানে অনলাইন যুগ ভাইয়া, অনলাইনে সবকিছু পাওয়া যায়। এই যে আমি কিন্তু জানুয়ারি থেকে আমার এক্সাম শেষ হলে কিন্তু আমি নিজেই কিন্তু তোমাদের ভিডিও দিব, ফ্রিতে দিব, ঠিক আছে। হয়তো বা পরবর্তীতে কোর্স আসবে, বাট ফ্রিতে যে কোর্সগুলো পাবা সেগুলো করলে আর ভর্তি না হলে হবে, বুঝছো? তো মেন কথা, হিসাব নিকাশের এই যুগ এখন না, আগে যুগে হিসাব নিকাশ করতো। এখন মূলত তোমার যদি ইচ্ছা থাকে আমি সায়েন্স নিয়ে পড়বো, আহ, কিছু একটা আমি আবিষ্কার করব বা গবেষণা করব, আমি ডক্টর হবো, ইঞ্জিনিয়ার হবো, তখন তো ভাই তোমাকে সায়েন্স নিতে হবে, ঠিক আছে। ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট ইত্যাদি এই সমস্ত জিনিস যদি তোমার স্বপ্ন থাকে, তাহলে তোমার অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে হবে। আর যদি ডক্টর ইঞ্জিনিয়ার না হওয়ার ইচ্ছা থাকে, তুমি আর্টস নিতে পারো, অ্যাজ ইউ লাইক। একটা কথা বলবো যে তোমার সায়েন্স নেওয়াটাই বেস্ট হবে, যদি তুমি বিজ্ঞান নিয়ে ভালো ভালো পারো, গণিতে ভালো পারো। সায়েন্স মানে বিজ্ঞান গণিত ভাইয়া, ঠিক আছে, সায়েন্স মানে বিজ্ঞান গণিত, এই কারণে সায়েন্স নিলে অবশ্যই বিজ্ঞান গণিতে ভালো করতে হবে। বিজ্ঞানে দেখো 3টা পার্ট, রসায়ন, জীববিজ্ঞান, আর হলো তোমার পদার্থবিজ্ঞান। আর ম্যাথে তো আছে উচ্চতর গণিত আর জেনারেল ম্যাথ, তো এটা সবারই, সবারই। তো যাই হোক, মেন কথা, সায়েন্স নিতে পারো কারা, যারা মোটামুটি খুব কম সময়ে ক্যালকুলেশন করতে পারো, ওকে। ম্যাথ করতে ভালো লাগে, বিজ্ঞান করতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। আর আর্টস কমার্স ওইটা নিতে পারো মোটামুটি, যারা একটু কম পড়াশোনা করো, ফাঁকিবাজ স্টুডেন্ট, তারা নিতে পারো। তো খরচের কথা চিন্তা করবো না, ওই ছেলেটা মানে আরো অনেকেই খরচের কথা বলে যে কত টাকা খরচ হতে পারে পৃথিবী, খরচের কথা কোনো কথা নাই। হুম। বর্তমান যুগে কেউ খরচের কথা চিন্তা করে না, কত টাকা না খরচ হবে, মাসে নাই 1000 2000 টাকা খরচ হবে সায়েন্স নিলে। তো যাই হোক, খরচের কথা চিন্তা করবো না, ভবিষ্যৎটা আমাদের খুবই কঠিন আর কি, কঠিন বলতে একটু কষ্টকর, তা আমাদের বুঝে শুনে কাজ করতে হবে। পৃথিবীটা অনেক মানে বিজ্ঞান নির্ভর চলে আসছে, সবকিছু বিজ্ঞান, সবকিছু বিজ্ঞান।
তুমি এই না যে তুমি আর্টস কমার্স নিলে বিজ্ঞান পড়তে পারবা না, আর্টস কমার্স নিলেও কিন্তু পৃথিবী সম্পর্কে জানবা, কিন্তু সায়েন্সটা নিলে একটু বেশি জানবা এবং সবকিছু একটা কৌশলী ভাবে মানে একটা ডেভেলপমেন্ট করা যায়, যেটা আমি জানি। তো যাই হোক, মরাল অফ দ্য স্টোরি, মরাল অফ দ্য স্টোরি কি? তো তোমরা অবশ্যই জেনে গেছো যে আমাদের স্টোরিটা কি আছে। স্টোরি, আমি কিন্তু বিজ্ঞান বিভাগের পক্ষে বেশি কথা বলতেছি, কারণ আমি যেহেতু একজন সায়েন্স স্টুডেন্ট, আমি জানি যে এখান থেকে একটু কম পড়াশোনা করলে কিন্তু ভালো একটা রেজাল্ট করা যায়। হ্যাঁ, ভালো একটা রেজাল্ট করা যায়। এছাড়াও তুমি অন্য নিতে পারো অ্যাজ লাইক। তো আমার মতামত, যদি ম্যাথ এবং হচ্ছে সায়েন্স, মানে বিজ্ঞান এবং গণিত যদি ভালো পারো, তাহলে তোমার সায়েন্স নিয়ে উপকার হবে। অন্যথায় তুমি ওই কমার্স বা আর্টস নাও, সেটা ভালো হবে। আর্টস নিয়ে ভালো মতো পড়ো, ঠিক আছে? ভবিষ্যতে তোমার এখন থেকেই তোমার ইচ্ছা যদি থাকে যে আমি ব্যারিস্টার হব, আর্টস থেকে হওয়া যায়, পুলিশ হওয়া যায়, আর্টস থেকে হওয়া যায়, ঠিক আছে? কমার্স থেকে বিভিন্ন ব্যাংকিং খাতে জব করা যায়। বাট তুমি আর্টস কমার্স নিলে ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো হইতে পারবা না, নার্স হইতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, এই হলো মোটামুটি। তোমাদের যে কোনো কমেন্ট করো, আমি ফ্রি হয়ে অবশ্যই তোমার কমেন্ট দেখবো এবং কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করো, আমি ভিডিও মেক করবো, তোমাদের প্রশ্ন করে ভিডিও মেক করবো। তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন, সম্পূর্ণ নতুন, যারা 8 থেকে 9 উঠছো, মোটামুটি কিন্তু আমি মেইন কাজ করি কিন্তু 9 আর 10, ঠিক আছে? মেইন কাজ করি 9 আর 10, তোমাদের হয়তো কোনো কাজ করা হয় নাই গত বছর, দুঃখিত। তো এখন থেকে 9 আর 10, যে 9 উঠে গেছো, 9 আর 10 মূলত কাজ করি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ভিডিওটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদেরকে এটা দিয়ে দিও শেয়ার করে, যাতে ওরাও দেখতে পায়। সবাই ভালো থাকো, আজকে এখানে শেষ করবো, ধন্যবাদ।